বাংলাদেশে 53 বছরের রাজনীতির ধারক বাহক হিসেবে যারা ক্ষমতায় ছিলেন তারা বাংলাদেশকে কল্যাণের দিকে আনতে পারেন নাই। দক্ষিণের একটি গুরুত্বপূর্ণ জেলা বরিশালে সারা বাংলাদেশের যে 19টি জেলা ছিল প্রথম দিকে তারই একটি আদি জেলা। সেই পটুয়াখালীর বহু কৃতি সন্তান দেশে বিদেশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। পটুয়াখালী সমাজ সমিতির মাধ্যমে, ফোরামের মাধ্যমে আজকে তাদেরকে আহ্বান করা হয়েছে। আজকে এখানে যারা আমরা উপস্থিত আছি তারা আমরা বাংলাদেশকে একটি কল্যাণমুখী রাষ্ট্র কায়েম করার লক্ষ্যে পটুয়াখালীর ভূমিকা যেন আরও বেগবান হয় এবং পটুয়াখালী সেই আন্দোলনে যেন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে, সেই লক্ষ্য নিয়ে আজকের এই সমাবেশ। বাংলাদেশে 53 বছর পরে একটি অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশ একটি নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে আগাচ্ছে। অনেক রক্তক্ষয়ের মধ্য দিয়ে বাংলাদেশে ফ্যাসিস্ট বিতাড়িত হয়েছে। পটুয়াখালী সহ সারা বাংলাদেশে এখন জাগরণ তৈরি হয়েছে। বাংলাদেশকে গড়ে তুলতে হবে এবং সেই বাংলাদেশকে আর 53 বছরের অতীত রাজনীতি নয়, বাংলাদেশকে নতুন রাজনীতি দিয়ে সাজাতে হবে। সেই রাজনীতি হবে ইসলামী আদর্শের ভিত্তিতে কল্যাণ রাষ্ট্র গড়ার রাজনীতি। আমার ভাইরা, পটুয়াখালী হাজার হাজার ভাই বোনেরা ঢাকায় আছে, যারা ঢাকায় পেশা ব্যবসা সহ বিভিন্ন ধরনের ভূমিকার সাথে জড়িত আছেন। এখান থেকে নিজেদেরকে ইসলামী আন্দোলনের সাথে, দেশ গড়ার সাথে, পরিবর্তিত রাজনীতিতে ভূমিকা রাখার স্বার্থে এখানে যেমন নিজেদেরকে ঐক্যবদ্ধভাবে ভূমিকা রাখতে হবে, একইভাবে পটুয়াখালীর 4টি আসন এবং সেই থানাগুলো সেখানে ভূমিকা রাখার অনেক দায়িত্ব নিয়েই পটুয়াখালী ফোরাম কাজ করছে এবং সেই লক্ষ্য নিয়েই আজকের এই সমাবেশ। আমার ভাইরা, সেই জন্য আগামীতে পটুয়াখালী প্রত্যন্ত অঞ্চলে ইসলামী আন্দোলন ভিত্তিক কল্যাণমুখী রাষ্ট্র কায়েমের যে কাজটি চলছে সেই ক্ষেত্রে আমাদের ভূমিকা রাখতে হবে। আপনি ঢাকা থেকেও দূর দূরান্তে আপনার এলাকায় ভাই বোনদের মধ্যে কাজ করার সুযোগ নিতে হবে। আমাদের মনে রাখতে হবে, একটি জাগরণ যদি তৈরি করতে হয় তাহলে সমস্ত কর্নার থেকে সেই জাগরণে ভূমিকা রাখার দায়িত্ব রয়েছে। আমি আমার ভাইদেরকে বলতে চাই, আমি বরিশালে দেখেছি, লন্ডনে এই ফ্যাসিস্টদের দোসর যারা আছে আমার ইউনিয়নে এসে বসে থাকে নির্বাচনের সময়। লন্ডন এই ফ্যাসিস্টদের নেতারা এখানে আসে। আজকে ঢাকা থেকে নয়, সারা বাংলাদেশ থেকে পটুয়াখালীতে যে ভূমিকা রাখা দরকার সেই ভূমিকা রাখতে হবে এবং অঙ্গীকার নিয়ে রাখতে হবে। আজকে আলহামদুলিল্লাহ পটুয়াখালীবাসীর নেতৃত্ব জাতির সামনে আছে এবং জাতির দৃষ্টি আকর্ষণ করার মতো আলহামদুলিল্লাহ এই নেতৃত্ব ভূমিকা রাখছে। সুতরাং পটুয়াখালীতে এই আন্দোলন এবং আদর্শের দাওয়াত যেন পৌঁছায় দেওয়ার ক্ষেত্রে আমরা আমাদের যে ভূমিকা রাখা দরকার সেইটা যেন রাখতে পারি। প্রিয় ভাইরা আমার, বাংলাদেশে 53 বছরের রাজনীতির ধারক বাহক হিসেবে যারা ক্ষমতায় ছিলেন তারা বাংলাদেশকে কল্যাণের দিকে আনতে পারেন নাই। কল্যাণ রাষ্ট্র বাংলাদেশ হয় নাই। বাংলাদেশকে এখন নতুন বাংলাদেশ গড়ার জন্য দেশবাসী এখন পুরনো রাজনীতির পরিবর্তে একটি নতুন রাজনীতি, সেটা হচ্ছে ইসলামী বাংলাদেশ গড়ার রাজনীতি প্রত্যাশা করছে। সেই রাজনীতির দল হচ্ছে আপনার আমার দল, সেই রাজনীতির নেতা হচ্ছে আপনার আমার নেতা ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে জামাত ইসলামী এখন বিকল্প রাজনীতি হিসেবে বাংলাদেশের জনগণের কাছে সবচাইতে আশার
ভরসার স্থল, আপনার কি সেই নেতৃত্বের অধীনে সেই দলকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত আছেন? পটুয়াখালীতে সেই অবস্থানকে তৈরি করতে হবে। আসুন আমরা সেই ভূমিকা রাখার জন্য এগিয়ে যাই।